আমরা বাঙালি এতই দেউলিয়া হয়ে গেছি, কোন বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা আর আমরা কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছি, কোনটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ কোনটা তাৎপর্যহীন সেটা আমরা বুঝতে পারছি না। এতই দেউলিয়া আমরা হয়ে গেছি। আমরা এখন মার্কিন দেশের স্বাধীনতা দিবস পালন করছি আমাদের দেশে দাঁড়িয়ে। আর এই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে যুদ্ধকালীন তারা সপ্তম নৌবহর পাঠিয়েছে আমার পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করার জন্য। আর সে সময় সোভিয়েত ইউনিয়ন আমাদের বন্ধু হিসাবে সে সহযোগিতা করেছে। সে মার্কিন আমাদের বন্ধু হয়ে গেল। আমরা তাদের সাথে এমন এক গোলামীর চুক্তি করলাম, যে যুক্তির পরিণতিতে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে, আমাদের স্বায়ত্তশাসন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সেই বিষয়গুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা আমরা কি নিয়ে এত বেশি ব্যস্ত আমরা নিজেরাও জানি না। আপনারা জানেন এই চুক্তির পরিণতি কি দাঁড়াবে? যে আমাদের ওষুধের দাম কয়েকশো গুণ বেড়ে যাবে। কয়েক গুণ বেড়ে যাবে ওষুধের দাম। কারণ হচ্ছে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এইটার যে কঠোরভাবে যদি এটা মানা হয় তাহলে হচ্ছে আমাদের এখানে ওষুধের দামটা বেড়ে যাবে। তার চেয়ে জরুরি যেটা হবে আমদানি ব্যয় বাড়বে। কিসের বাড়বে? আমদানি ব্যয় বাড়বে বোয়িং বিমানের, অস্ত্রশস্ত্রের, মাছ, মাংস আমদানিতে আমাদের ব্যয় বেড়ে যাবে। যেটা আমরা অন্য দেশ থেকে আমরা সিঙ্গাপুর থেকে, ভারত থেকে, ভিয়েতনাম থেকে আরো কম দামে আমদানি করতে পারি। এই ছাড়া গ্যাসের দাম যে এলএনজি যেটা আমাদের ব্যবহার করা হয়, এই এলএনজির দামটা বেড়ে যাবে। সবচেয়ে জরুরি যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমাদের গণস্বাস্থ্যের। আমরা যাদের জনগণ যে স্বাস্থ্য তাদের যেই মানে লেভেলিং যে ছাড়া পণ্য আমেরিকান পণ্য বাংলাদেশের বাজারে ঢুকবে। লেভেলিং না থাকলে কি হবে? এই পণ্যের যে মান, গুণগত মান সেটা যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা করার যে ব্যবস্থা সেটা থাকবে না। যার পরিণতিতে কি দেখা যাবে? যার পরিণতিতে দেখা যাবে আমরা নিম্নমানের খাবার খেয়ে আমরা এখানে প্রতিনিয়ত ঢুকছি। নানা রকম অসুখ-বিসুখ আমরা বাড়াচ্ছি। তার চেয়েও বড় হবে যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়বে। কারণ এই চুক্তিতে গ্যাস আমদানির ক্ষেত্রে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এই শর্ত যদি মানতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে মার্কিন থেকে আ আ মানে আ মার্কিন থেকে হচ্ছে গ্যাস আনতে হবে। আর গ্যাস বেশি দামে আনার পরিণতিতে যেটা দাঁড়াবে, অথবা গ্যাসের একটা বাধ্যবাধকতা থাকবে। সেই বাধ্যবাধকতার ফলে যেটা দাঁড়াবে গ্যাসের দাম বাড়বে। গ্যাসের সাথে যুক্ত আছে বিদ্যুৎ, তার দাম বাড়বে। একই সাথে গ্যাস সংশ্লিষ্ট যতগুলো এখানে আমাদের শিল্প কারখানা আছে সবগুলোর খরচ বেড়ে যাবে। ফলে এটার একটা ভয়াবহ বিপর্যয় আমাদের এই দেশের মানুষের উপর পড়বে। তার চেয়ে জরুরি যেটা পড়বে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য এটা আমাদের দামটা বাড়বে। এবং একইভাবে আমাদের পোল্ট্রি এবং যে গরুর যে আমরা খামার করছি, গরুর খামারিরা দেখবেন অনেকে সিঙ্গাপুর থেকে ফিরে এসে ইতালি থেকে ফিরে এসে এখানে একটা গরুর খামার করছে। সেখানে দুগ্ধ উৎপাদন হচ্ছে, মাংস উৎপাদন হচ্ছে। এই পোল্ট্রি ফার্ম একবারে ধ্বংস হয়ে যাবে। পোল্ট্রি এবং গরু খামারিরা একেবারে ধ্বংস হয়ে যাবে। কারণ এই আমাদের নিম্নমানের যেই গরুর মাংস সেটা আমাদের আমদানি করতে হবে আমেরিকা থেকে, এবং তাদের মতো করে এটা আমদানি করতে হবে। পোল্ট্রি খাদ্য আমাদের ওখান থেকে আমদানি করতে হবে যেটা আমাদের জন্য ব্যয়বহুল। একই সাথে হচ্ছে কতটুকু স্বাস্থ্যকর বা মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট সেটা হচ্ছে প্রশ্নটা সেটা থেকেই যায়। এক এবং এই প্রক্রিয়ার পরিণতিতে যেটা হবে দেশে বেকারত্ব বেড়ে যাবে। এক বিপুল পরিমাণ যে জনগোষ্ঠী এই খামারের সাথে যুক্ত হয়ে আছে, পোল্ট্রি ফিডের সাথে যুক্ত ফার্মের সাথে যুক্ত হয়ে আছে। এই অংশের যে বেকার, এই অংশের যে এই খাতের যে মানুষ তারা হচ্ছে বেকার হয়ে যাবে। একইভাবে বাংলাদেশ হারাবে বিপুল পরিমাণ রাজস্ব। কারণ হচ্ছে তাদের পর্যায়ক্রমে যে ৭,০০০-এরও অধিক পরিমাণ মার্কিন পণ্য যে বাংলাদেশের বাজারে ঢুকবে, এর ফলে কি হবে? আমাদের দেশীয় যে উৎপাদিত যে জিনিসপাতিগুলো থাকবে সেগুলো বাজারটা হারাবে, এবং আমাদের যে রাজস্ব সেটা আমাদের নষ্ট হয়ে যাবে। একইভাবে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি। আমাদের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো থেকে শুরু করে যে দেশের বাজারে এমন কোনো কিছু নাই, আমাদের সকলের হাতে হাতে এখন ডিজিটাল প্রযুক্তির আমরা ব্যবহার করি। আর মার্কিন এই চুক্তি বাস্তবায়ন হলে তথ্য থাকবে হচ্ছে মার্কিন যে এআই বা আইটি কোম্পানিগুলোর হাতে। এই কোম্পানিগুলো কি করবে তখন? তখন তারা তাদের পছন্দ মতো তথ্য মার্কিনদের কাছে সরবরাহ করতে পারে। ফলে দেশের সার্বভৌমত্ব এবং যে দেশের নিরাপত্তা এটা হুমকি হয়ে পড়বে। এখানে প্রাইভেসি বলে আর কিছুই থাকবে না। একই সাথে যেটা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার এই ঝুঁকিটা এখানে বাড়াবে এবং ভূ রাজনৈতিক ঝুঁকি বাড়াবে। কারণ হচ্ছে সে যখন এখানে আধিপত্যটা বিস্তার করতে চাবে, বাজার দখলকে কেন্দ্র করে ভারত, চীন এবং রাশিয়া এবং অন্যান্য দেশগুলো সেখানে একটা কর্তৃত্ব করার যে জায়গা সেটা সে করার চেষ্টা চালাবে। ফলে সরকারের উপর নানা রকম প্রেশার তৈরি করবে। আর এটার প্রভাব পড়বে জনগণের উপর। ইন্টারেস্টিংলি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে অন্য দেশের আধিপত্য বা আগ্রাসন কমানোর কোনো শর্ত নাই। অন্য দেশগুলো যদি আধিপত্য, বিশেষ করে ভারতীয় আধিপত্য যে কথা আমাদের এখানে প্রচার হয়, ভারতীয় আধিপত্য কি মার্কিন এই চুক্তির ফলে কমে যাবে? কোনোভাবেই কমবে না। বরং সেটা আরো বাড়ার সম্ভাবনা আছে। কারণ সে আরো বেশি বল প্রয়োগ করবে এই চুক্তি যাতে বাস্তবায়ন কার্যকর না হতে পারে। ফলে এটা একটা সরাসরি ইফেক্ট পড়বে আমাদের উপর। আমরা এটার ভয়াবহ ক্ষতিতে পড়ব কয়েকদিন। এবং
স্বাধীনতা দিবস যেদিন পালন করলো আমাদের পার্লামেন্টের দক্ষিণ গেটে, সেদিন জামাতের আমির বললো এরা পরীক্ষিত বন্ধু। এই কোন বন্ধু? আমরা দেখি নাই যে মার্কিন কেমন পরীক্ষিত বন্ধু মার্কিনীরা। তার নমুনা দেখেছি ইরাকে। ইরাকে তারা বন্ধুর বেশে এসে তারপর ধ্বংস করেছে একই রকম করে। তার যেখানেই তারা হচ্ছে বন্ধুর বেশে গিয়েছে সেখানে তারা একটা সংঘাত বাঁধিয়েছে। ফিলিস্তিনের ভয়াবহতা আমরা তো জানি। ফলে মার্কিন এই সাম্রাজ্যবাদ এবং তার আগ্রাসন নীতির বিরুদ্ধে আমাদের দেশের জনগণের যে মনোভাব, সেটাকে এড়িয়ে গিয়ে এখানে ককাস অফ আমেরিকা মানে করা হয়েছে। ককাস অফ আমেরিকা, আর আমেরিকান ককাসে যারা যোগ দিয়েছে তারা বিএনপি, জামাত এবং এনসিপি মিলে যৌথভাবে যোগ দিয়েছে। এই ককাসের কাজ হবে পার্লামেন্টে চাপ তৈরি করে আমেরিকার বা মার্কিনদের পক্ষের যেই স্বার্থগুলো সেগুলোকে হচ্ছে মানে পরিচালনা করা এবং ফুলফিল করা। ফলে এই ককাসের মধ্য দিয়ে আমাদের দেশটাকে একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে কিছু এজেন্ট, মার্কিন এজেন্ট, চিহ্নিত এজেন্ট। এরা সুন্দর সুন্দর কথা বলে, টকশোতে যায়, এখানে যায়, ওখানে যায়, কিন্তু দিন শেষে দেশটার 12টা বাজিয়ে ছাড়ার জন্য এবং নিজের স্বার্থ হাসিল করার জন্য দেশের বৃহত্তর মানুষের স্বার্থটাকে তারা হচ্ছে জলাঞ্জলি দিচ্ছে। ফলে আসুন ঐক্যবদ্ধ হই এই স্বার্থান্বেষী মহলকে আমরা হচ্ছে বিতাড়িত করি এবং একই সাথে মার্কিন চুক্তিটাকে বাতিলের জন্য আমরা জোর দাবি তৈরি করি। আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই।